হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে ভিডিওটা দেখব সেই ভিডিওতে আমরা একদম প্রাথমিকভাবে এক্সেল শিটটা কিভাবে কাজ করতে হয় এবং এটা হচ্ছে এক্সেলের একদম ফার্স্ট ভিডিও। সো প্রাথমিক কিছু ধারণা আমরা এই ভিডিওতে নেব। সো এক্সেল শিটে যখন আমরা ওপেন করব, এক্সেল শিট না বলতে এটা হচ্ছে এমএস এক্সেল যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটা যখন আপনি ওপেন করবেন, একদম নিউ ধরুন সফটওয়্যারটা আপনি ক্লিক করলেন, জাস্ট আপনার কম্পিউটার আছে আপনি ক্লিক করলেন, ওপেন করার পর এরকম একটা উইন্ডোজ আমাদের সামনে ওপেন হবে। সো এই উইন্ডোজটা এখন আমরা হচ্ছে কীভাবে এটাতে কাজ করে এবং এই উইন্ডোজটা আসলে কী এই সম্পর্কে ডিটেলস জানবো। এই যে উপরে যে ফার্স্ট যে একটা অ্যারো দেখা যাচ্ছে, তাই না, সবার উপরে একটা অ্যারো দেখা যাচ্ছে। এই অ্যারোতে ক্লিক করার পর দেখুন আমি অ্যারোতে ক্লিক করলাম, জাস্ট ওয়ান প্রেস করে আমি অ্যারোতে ক্লিক করার পর আমাকে কি করছে, এরকম একটা শিট আমার সামনে চলে এসেছে যেখানে কতগুলো রো এবং কতগুলো কলাম করা আছে এবং এ বি সি ডি এরকম দিয়ে হচ্ছে এগুলোর নাম দেওয়া আছে কলামগুলোর, এবং রোগুলো 1 2 3 দিয়ে কী করা হয়েছে, জাস্টিফাই করা হয়েছে বা আইডেন্টিফাই করা হয়েছে, যেটাকে আপনি যেভাবে বলুন। সো এই যে উপরে যে অপশানটা আছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প, এইগুলোই মূলত হচ্ছে এই যে ওয়ার্ড যে শিট বা এমএস ওয়ার্ড সফটওয়্যার, এই সফটওয়্যারের কাজগুলো মূলত এই বিভিন্ন ভাগে আমরা করতে পারি। যেমন ধরুন আমি যখন ইনসার্টে যাব তখন আমার সামনে এই ধরনের কতগুলো ট্যাব ওপেন হবে। আমার যখন ইনসার্টের কাজ থাকবে তখন আমি ইনসার্ট থেকে নেব, যখন পেজ লেআউটের কাজ থাকবে তখন আমি পেজ লেআউট থেকে নেব। ঠিক আছে, এই যে পেজ লেআউটের ট্যাবটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, সো আমরা আজকে হোমের ক্লাসও দেখব না, আজকে আমরা দেখব হচ্ছে ফাইলের কাজ। তো আমি আবার ফাইলে চলে গেলাম। এটা হচ্ছে ফাইলের ভিতরে আমরা যে অংশটা দেখি সেটাই হচ্ছে আমরা যখন এক্সেলের যে সফটওয়্যারটা যখন ওপেন করব তখন কিন্তু ফাইলের যে অপশানটা এটাই আমাদের সামনে সবার প্রথমে আসবে। এরপরে আমি যেটা দেখতে পাচ্ছি হোম কিন্তু ওই যে আমরা যখন ক্লিক করলাম হোমে, এই যে অপশানটা এটাই হচ্ছে হোম অপশান, অর্থাৎ এই ফাইল অপশানের ভিতরে যে হোমটা আছে সেটা হচ্ছে এই অপশানটা, অর্থাৎ এখানে নিউ একটা অপশান থাকবে এবং আপনি আগে যে ফাইলে কাজগুলো করেছেন সেই রকম কিছু এক অপশান আপনার সামনে আসবে। এবং আপনি যদি এখানে এই যে পিন করে রাখেন, পিন দিয়ে দেন, তাহলে এই যে পিনটেড এখানে আপনার ওই পিন করা ইয়েটা শো করবে। অর্থাৎ আপনি যদি ধরুন অনেক এক্সেল শিটে কাজ করেছেন, তো আপনি কিছু স্পেসিফিক এক্সেল শিট আপনি সিলেক্ট করে রাখতে চাচ্ছেন যেগুলো আপনার অনেক ইম্পর্ট্যান্ট, সো সেই ক্ষেত্রে আপনি পিন করে রাখলে এখানে প্রিন্টেড হিসেবে ওই সিলেক্ট করা এক্সেল শিটগুলো শো করবে। এরপরে যে অপশানটা আছে, এর উপরে এই অপশানটা আমি আগে একটু বলি, সেটা হচ্ছে নিউ এর নিচে যে অপশানটা নিউ লেখা, এই যে এগুলো হচ্ছে বিভিন্ন এক্সেলের যে শিটগুলো আছে এগুলোর হচ্ছে কিছু টেমপ্লেট। এখন টেমপ্লেট এখানে কি হতে পারে, ধরুন আমরা বেশ কিছু কাজ করি যেগুলো হচ্ছে আমাদের গুছাতে অনেক সময় লাগে বা ডিজাইন করতে বা ডেকোরেশন করতে অনেক সময় লাগে, এখানে কিছু ডিজাইন দেওয়াই থাকে, আপনি শুধু জাস্ট এখানে প্রেস করে ওপেন করবেন অ্যান্ড ওই কাজগুলো আপনি এখানে করতে পারবেন। এবং এক্সেলে কিন্তু আমরা বিশেষ করে গাণিতিক কাজগুলি করে থাকি, সো এখানে কিন্তু ডেকোরেশনের তেমন কোনো বিষয় নেই, তারপরেও কিছু থাকে যেন সহজে ইউজার বুঝতে পারে, যে পড়ছে সে বুঝতে পারে, সেই জন্য হালকা কিছু ডেকোরেশন বা ডিজাইনের প্রয়োজন হয়। এরপরে যেটা আছে নিউ অপশানটা হচ্ছে এই যে আমরা যে হোমের উপরে যে অপশানটা দেখেছিলাম টেমপ্লেটের অপশানটা, সেটাই হচ্ছে নিউ অপশান। এই অপশানে প্রথমে যেটা থাকে একটা হচ্ছে ব্ল্যাঙ্ক একটা থাকে, এটা ওপেন করলে যে আমরা যেই প্রথমে যে দেখেছিলাম এই অ্যারোতে ক্লিক করলে যেটা আসে ওরকম একটা শিট ওপেন হবে। এরপরে যেটা আছে একটা সার্চ বার আছে, এখানে আপনি সার্চ করতে পারবেন বিভিন্ন ধরনের এক্সেল শিটের টেমপ্লেট আপনি সার্চ করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। এরপর নিচে কিছু টেমপ্লেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে ক্যালেন্ডার আছে, বিভিন্ন ধরনের ক্যালেন্ডার আছে, এরপরে হচ্ছে চার্ট আছে অর্গানাইজেশনের, এরপরে দেখুন ইনভয়েসও আছে, চালান যেটাকে বলা হয় প্রতিষ্ঠানের, যারা বিজনেসের স্টুডেন্ট তারা এই সম্পর্কে জানে অথবা যারা অফিসিয়াল কাজ করে। এখানে বিভিন্ন ধরনের এক্সেল শিটের কিন্তু ডেমো দেওয়া আছে, ডেমো বা টেমপ্লেট জাস্ট আপনি প্রেস করবেন এবং ওগুলো আপনার প্রয়োজন মতো যে
ডাটাগুলো আছে সেগুলো দিয়ে আপনি সাজিয়ে নেবেন। এটাই হচ্ছে কি এক্সেলের কাজ। এই নিউ অপশনের টেমপ্লেটে আপনি খুব সহজে আর কি ডেকোরেশনটা করতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওপেনের মধ্যে হচ্ছে আমরা কি পাবো, আমরা আগে যেই শিটগুলোতে আমি কাজ করেছি সেই শিটগুলো আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, এই ধরুন আমি কয়েকটা শিট এখানে কাজ করে রেখেছি, সেই শিটগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এরপরে আছে ইনফোটা খুব ইন্টারেস্টিং। এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড, যেমন ধরুন আমি এক্সেল শিটে কীভাবে একটা শিট করলাম সেখানে আমি পাসওয়ার্ড অ্যাড করতে চাচ্ছি, সেটা আমি এখান থেকে করতে পারবো। এভরিথিং আপনি যে ম্যানেজটা করবেন আপনার শিটটা, সেটা হচ্ছে আপনি ইনফো থেকে করতে পারবেন। এখানে দেখুন এই যে টাইটেল, সাবটাইটেল, এগুলো কিন্তু এখানে ট্যাগ, এখানে আপনি কিন্তু এগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেভ। এখান থেকে হচ্ছে আপনি আপনার ফাইলটাকে সেভ করতে পারবেন। আপনি কোথায় করতে চান, পিসিতে করতে চান নাকি কোনো ওয়েবসাইটে করতে চান না ব্রাউজারে করতে চান, এই অপশনগুলো এখানে আছে। জিমেলেও চাইলে করতে পারেন। অথবা এই যে এখানে দেখুন, এখানে যেই ফাইলগুলো আছে এটা হচ্ছে কম্পিউটার ফাইল, ডেস্কটপের ফাইল। এখানেও চাইলে আপনি কি করতে পারেন, আপনার যে ওয়ার্কশিটটা আছে বা ওয়ার্কবুক বলা হয়, সেই ফাইলটা আপনি সেভ করে রাখতে পারেন, এক্সেলের ফাইলটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রিন্ট অপশান হচ্ছে, আমি যেহেতু এখানে কিছু লিখিনি তাই এখানে প্রিন্ট করার মতন কিছু এখানে শো করবে না। এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে এই যে এখানে দেখুন কোনো কিছুই শো করছে না, তো আমি এখানে সেটা কিছু লিখিনি, দ্যাটস ওয়াই। এরপরে যেটা আছে এখানে প্রিন্ট করার মতন অনেক সিস্টেম আছে, আপনি আপনার সাইজ এগুলো লেটার চেঞ্জ করে এখান থেকে প্রিন্ট করতে পারেন। এর উপরে যে অপশনটা আছে স্টোরি, দেখুন এটা কিন্তু ইনভিজিবল আছে বিকজ অফ আমরা এখানে কোনো কাজ করিনি, দ্যাটস ওয়াই। এরপরে আছে শেয়ার তো আমরা সবাই জানি। ধরুন আমি কোনো জায়গায় জিনিসটা শেয়ার করতে চাচ্ছি, এক্সেল শিটটা, সেটা আমি হচ্ছে শেয়ারের মাধ্যমে করতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সপোর্ট হচ্ছে, ধরুন আপনি আপনার ফাইলটাকে এক্সেল থেকে পিডিএফে নিতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এরপরে আছে পাবলিশড। এরপরে হচ্ছে ধরুন আপনি কোনো ওয়েবসাইটে বা কোথাও আপনি আপনার এই এক্সেল শিটটা পাবলিশ করতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। পরে যেটা হচ্ছে ক্লোজ করলে আপনার এক্সেল শিটটা ক্লোজ হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট, আপনার জিমেলে যে অ্যাকাউন্টটা আছে সেটা এখান থেকে কাজ করে। তো এটাই হচ্ছে বেসিক ফাইলের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।